কেউ প্রকাশ্যে করছে ধূমপান, কেউ বা বেদিতে জুতা নিয়েই বসে দিচ্ছে আড্ডা। শুধু তাই নয়, মূল শহীদ মিনারের আঙিনায় বসেছে প্রায় ১৩টি ফুচকার দোকান। ফুচকার দোকানই নয়, আছে শহীদ মিনারের ভেতরেই সিগারেট এবং পান বেচার অস্থায়ী চকি। এই চিত্র নারায়ণগঞ্জ শহরের চাষারার কেন্দ্রীয় শহীদ মিনারের। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা হক। শহীদ মিনারের মূল ফটকে প্রবেশ করতেই দুপাশে দেখা যায় সারিবদ্ধ ১৩ থেকে ১৫টি ফুচকার দোকান। মূল বেদিতে জুতা পায়েই বসে আছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। মিনারের ভেতরেই রয়েছে অস্থায়ী দুটি পান সিগারেটের দোকানও। প্রকাশ্যে বেদির পেছনে ও সামনে চলছে ধূমপান। দোকানিরা বলছেন, এক যুগেরও বেশি সময় ধরে কোনো বাধা ছাড়াই দোকান চালিয়ে আসছেন তারা। এই জায়গা থেকে আমাদেরকে উঠাই দেয়, তাহলে আমাদের কষ্ট হবে আর কি, পরিবার নিয়ে চলতে আর কি। তো সাদাবাদে সিয়ার হয়নি তো টাকা চায় না, অন্ত চায় না, পুলিশও টাকা চায় না। তো 15 বছর আগে নিয়েছিল, যে দৌড়াদৌড়ি হলো এই সময় নিয়েছিল। শহীদ মিনারে ঘুরতে আসা শিক্ষার্থী ও পেশাজীবী মানুষরা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বেহাল দশা নারায়ণগঞ্জ শহীদ মিনারের। এখানকার যে পরিবেশটা দেখছেন, এটা আসলে মানানসই না। যেখানে শহীদ মিনার, সেখানে উপরে ওই যে জুতা নিয়ে উঠা বৈশা গল্প করে, তো এটা তো শহীদ মিনার কি? শহীদ মিনার তো শ্রদ্ধার জায়গা, এখানে শ্রদ্ধা জানাইব। আশেপাশে খুবই বেশি হয়ে গেছে দোকান, ভালো মতো হাঁটাও যায় না, কথাও বলা যায় না, মাঝে মাঝে আবার পরিবেশ অনেক নোংরাও করে। এটা শত হলো শহীদ মিনার আছে, এখানে মানুষের এখানে অভিব্যক্তি আছে, 24 ঘন্টায় এরকম সিচুয়েশনই থাকে। আশা করি এখানে কর্তৃপক্ষ একটা দিবে, সদয় দৃষ্টি দিবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। শহীদ মিনারের সাথে আমাদের সবার ইমোশন জড়িত। আমরা এর পবিত্রতা আমাদের ভিতর থেকেও আসতে হবে। শহীদ মিনারের মধ্যে যদি অবৈধভাবে দোকান গড়ে থাকে, আমরা সেগুলো আইনানুগভাবে সেগুলো ব্যবস্থা গ্রহণ করব। দোকানগুলো উচ্ছেদের পাশাপাশি শহীদ মিনারের মতো মর্যাদাপূর্ণ স্থানে এভাবে দোকান বসিয়ে অবৈধ বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।